রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা নারী সহ নিহত 5। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রত্যাশার ভারে নুজুর সরকার, প্রাপ্তির সামান্যই, গোলটেবিল বৈঠকে বললেন বক্তারা। এবং সর্বশেষ জানাবো, মানবতা বিরোধী অপরাধ হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু রোববার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা নারী সহ নিহত 5। কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর 2টার দিকে উপজেলার রশিদনগর পানিরছড়া ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি, তবে নিহতদের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন নারী রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এই সময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা। এ সময় অটোরিকশাটি ট্রেনটির নিচে চলে যায়। যাত্রী সহ অটোরিকশাটিকে প্রায় 1 কিলোমিটার ঠেলে নিয়ে যায় ট্রেনটি। এতে 5 জন প্রাণ হারান। ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম বলেন, দুপুর 12:30টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটক 813 নং এক্সপ্রেস ট্রেনটি। সেটিতেই এই দুর্ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 5 আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই। আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত। তাদের কার্যক্রম বন্ধ করতে কি উদ্যোগ নেওয়া হয়েছে? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না। আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের বিষয়, তদন্ত করলে সব জানা যাবে। সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সত্য ঘটনা প্রকাশ করুন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়। উপদেষ্টা বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণে দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময় বলে আসছি, আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না। প্রত্যাশার ভারে নুজুর সরকার, প্রাপ্তির সামান্যই, গোলটেবিল বৈঠকে বললেন বক্তারা। গেল বছরের 8 আগস্ট অভূতপূর্ব রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিচার সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের মতো গুরু দায়িত্ব নিয়ে ক্ষমতায় আসা এই সরকার গত 1 বছরে প্রত্যাশার প্রাপ্তির হিসাব কতটা মেলাতে পেরেছে তা খতিয়ে দেখতেই শনিবার যুগান্তর কার্যালয়ের সরকারের 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক গোল টেবিল বৈঠকে মিলিত হয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক, অর্থনীতিবিদ, কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। তাদের বেশিরভাগেরই মত, বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের কাছে অন্য যে কোনো সরকারের চেয়ে প্রত্যাশা বেশি থাকে। ডক্টর ইউনূসের সরকারের কাছেও তেমন প্রত্যাশা ছিল সবার, তবে সেই প্রত্যাশা পূরণে বেশি দূর এগোতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিএনপির ভাইস চেয়ারম্যান, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু যেমন বলেছেন, অর্থনৈতিক দিক দিয়ে কোনো প্রাপ্তি নেই, বরং অর্থনীতি খারাপের দিকে গেছে। এছাড়া দেশে আইনের শাসন, সামাজিক শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও হতাশার কথা শোনান তিনি। দেশের বর্তমান অরাজক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত, অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি নেতা বলেন, দেশে নির্বাচিত সরকার লাগবে। আমরা যে নির্বাচন চাচ্ছি সেটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশের মানুষের সামাজিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, যে অধিকারের জন্য মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও একই সুরে কথা বলেছেন। সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 1 বছর সরকার একটা সংস্কারও কি বাস্তবায়ন করতে
পেরেছে? পারেনি। এমনকি সরকার তার বাকি সময়েও খুব বেশি কিছু করতে পারবে বলে মনে করছেন না তিনি। যদিও অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে সরকারের কিছু সাফল্য অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং অর্থনীতিবিদ আবু আহমেদ। এর মধ্যে গেল জুলাই অভ্যুত্থানের সময় পতিত সংগঠিত গণহত্যার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে ফ্যাক্ট ফাইন্ডিং প্রণয়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিচারের ভিত তৈরি করেছেন বলে মনে করেন হুমায়ুন কবির। অন্যদিকে বৈদেশিক মুদ্রা রিজার্ভে উন্নতি, ডলারের দাম নিয়ন্ত্রণে রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মতো ইস্যুগুলোতে সরকারের সাফল্যকে সামনে এনেছেন আবু আহমেদ। এখনও অর্থনীতিতে কিছু সমস্যা থাকলেও এর সাফল্যকে খাটো করে দেখা যাবে না বলে উল্লেখ করেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলেও বাক স্বাধীনতা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার ভাষায়, আমরা এখনো অনেক কিছু বলতে চেয়ে বলতে পারছি না। একই ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। ফ্যাসিবাদী আমলের মতো এখনও সরকারের সমালোচনা করলে মিডিয়া ট্রায়াল হয়, চাকরি হারানোর ঝুঁকি থাকে বলে মন্তব্য করেন তিনি। এই বিএনপি নেত্রী প্রশ্ন রেখে বলেন, স্বৈরাচার নিপাত গেলেও এখনও কেন মত প্রকাশের স্বাধীনতা ভুলুণ্ঠিত? অন্তর্বর্তী সরকার যে এখনও প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব মেলাতে পারেনি, এর পেছনে ফ্যাসিবাদের মূলোৎপাটনে ব্যর্থতার কথা সামনে এনেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, বিপ্লবের প্রথম শর্ত হলো ফ্যাসিবাদের সব চিহ্ন ভেঙে দিতে হবে, কিন্তু আমরা তা করতে পারিনি। বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, গেল 1 বছরে দেশে কোনো বিনিয়োগ হয়নি, কারণ বিনিয়োগকারীরা দেশের ব্যবসার পরিবেশ সন্তোষজনক মনে করছেন না। মানবতা বিরোধী অপরাধ হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু রোববার। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে রোববার। এদিন বিচারিক কার্যক্রম তৃতীয় দিনের মতো বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি। গত 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন নিজেকে অ্যাপ্রুভার হিসেবে যে আবেদন করেছেন তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের পর এই মামলায় ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্যের জন্য 3 আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিন মামলার মূল বিষয়বস্তু তুলে ধরা হবে। এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় 4 আগস্ট। এর মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম কোনো মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক হয়। শনিবার প্রসিকিউটর গাজী MH তামিম জানান, শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে রোববার। এদিন বিচারিক কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে। 5 অভিযোগ। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এই মামলায় মোট 5টি অভিযোগ আনা হয়েছে। সেসব অভিযোগ শুনানিতে পড়ে শোনান ট্রাইব্যুনাল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।